চারপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল করলে দেখবেন সবাই কেমন যেন একটা ইঁদুর দৌড়ে ব্যস্ত, তাই না? সবাই শুধু ছুটছে, কিন্তু দিন শেষে দেখা যায় বেশিরভাগ মানুষই জীবনের ঠিক একই জায়গায় আটকে আছে। এই যে একটা একঘেয়ে ক্লান্তিকর রুটিন আর এর বিপরীতে বিশাল কোনো সাকসেস বা গ্রোথের যে আকাঙ্ক্ষা, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করতে যাচ্ছি। ছোটবেলা থেকেই আমাদের একটা নির্দিষ্ট ছকে বাঁধা সিস্টেমে বড় করা হয়। বলা হয় পড়াশোনা করতে হবে, একটা ভালো চাকরি খুঁজতে হবে আর একদম নিরাপদে জীবনটা পার করে দিতে হবে। কিন্তু কখনো কি মনে হয়েছে এই তথাকথিত নিরাপত্তায় হয়তো মানুষের বড় স্বপ্নগুলোকে একদম নীরবে খুন করে ফেলছে? শুধু একজন সাধারণ মানুষ হয়েই পুরোটা জীবন আটকে থাকার এই ভয়ঙ্কর রিয়ালিটি আসলেই কিন্তু আমাদের চিন্তার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সত্যি বলতে এই যে নিরাপত্তার কথা বলা হয়, এটা আসলে পুরোটাই একটা মায়া বা ইলিউশন। ৯টা থেকে ৫টা সেই সেফ অফিস রুটিন হয়তো সাময়িকভাবে একটা স্বস্তি দেয় ঠিকই, কিন্তু দিনের শেষে এটা এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করে যা বিশাল কোনো সাফল্যের দরজাকে চিরতরে বন্ধ করে দেয়। যারা সবসময় একদম সেফ জোনে থাকতে চায় তারা কখনোই এক্সট্রা অর্ডিনারি কোনো গ্রোথ অ্যাচিভ করতে পারে না, কারণ বড় সফলতা তো কেবল তাদেরই ধরা দেয় যারা ঝুঁকি নিতে জানে। আমাদের চারপাশের এই পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যা হাইলি অ্যাম্বিশাস মানুষদেরও ধীরে ধীরে একটা ভদ্র ভেড়ায় পরিণত করে ফেলে। এই ভেড়ারা খুব ধীর গতিতে হাঁটে, নতুন কোনো সীমানা ভাঙতে প্রচণ্ড ভয় পায় আর সারাক্ষণ শুধু অজুহাত খুঁজতে থাকে। কোচ কাঞ্চনের পাগলা প্রেনার বইটিতে ঠিক এই সমস্যাটাকেই দারুণভাবে পয়েন্ট আউট করা হয়েছে। এই ছকবাঁধা জীবনের প্যারা থেকে বাঁচতে হলে সবার আগে এই সিন্ড্রোম থেকে মুক্তি পেতেই হবে। আর এখানেই চলে আসে নিজের আইডেন্টিটিকে নতুন করে চেনার বিষয়টা। মানুষের ব্রেনে কিন্তু ভয়ের একটা পুরনো অপারেটিং সিস্টেম সবসময় কাজ করতে থাকে। এই সিস্টেমটাকে এবার চিরতরে অবসরে পাঠাতে হবে, আর তার বদলে সুইচ অন করতে হবে পাগলা মোড। যেই মোডটা শেখাবে কিভাবে রিস্ক নিতে হয়, কিভাবে সত্যিকারের ইনোভেশনকে আপন করে নিতে হয়। মনের সব দ্বিধা ঝেড়ে ফেলে এই অপ্রতিরোধ্য উদ্যোক্তা মানসিকতাকে নিজের ভেতরে ধারণ করার নামই হল পাগলাপ্রেনর হওয়া। এই বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটাকে শুধু পড়ার মতো কোনো সাধারণ বই ভাবলে ভুল হবে, বরং এটি হলো মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই দাপটে নিয়ম ভাঙা সত্তাকে খুঁজে বের করার একটা ডিরেক্ট সার্চ ওয়ারেন্ট। কারণ সবার ভেতরেই এমন একটা সত্তা লুকিয়ে আছে যে আসলে এই সেফ জোনের ছক ভেঙে বিশাল কিছু করে পুরো দুনিয়া কাঁপিয়ে দিতে চায়। আর এই দুর্দান্ত আইডিয়াটাই উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপের মাইন্ডসেটটাকে একদম পারফেক্টলি সামারাইজ করে দেয়। বড় হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস সবার থাকে না। যারা প্রচলিত কোনো নিয়ম ভাঙতে একটুও ভয় পায় না, যারা নিজেদের লক্ষ্যের পেছনে আক্ষরিক অর্থেই পাগল, দিন শেষে কেবল তারাই কিন্তু সফলতার চূড়ায় পৌঁছাতে পারে। তবে শুধু ইমোশন বা মোটিভেশন দিয়ে তো আর দুনিয়া জয় করা যায় না, তাই না? প্রপার মানসিক প্রস্তুতি ছাড়া যদি কোনো ব্যবসা শুরু করা হয়, তবে সেটা প্রথম ঝড়ের আঘাতে বালির তৈরি ভবনের মতো হুড়মুড় করে ধসে পড়বে। যে কোনো ব্যবসায় দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে শুধুমাত্র মোটিভেশনের ওপর ভরসা না করে একটা সলিড মানসিক ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করাটা একেবারে মাস্ট। এই ভিত্তিটা আসলে রাতারাতি তৈরি হয় না। একজন সাধারণ স্বপ্নদ্রষ্টা থেকে মানসিকভাবে প্রচণ্ড স্ট্রং একজন উদ্যোক্তা হওয়ার জন্য এই ধাপগুলো পার হওয়া জরুরি। যে কোনো ধরনের অনিশ্চয়তা বা আনসার্টেনিটি মোকাবেলা করার জন্য সবার আগে চাই নিজের নেয়া সিদ্ধান্তের ওপর অগাধ আত্মবিশ্বাস। এরপর হুটহাট কোনো কাজ না করে ডেটা এবং প্রপার রিসার্চের ওপর বেস করে পরিকল্পিতভাবে ঝুঁকি নিতে হবে। আর সবশেষে চূড়ান্ত ধৈর্যের সাথে নিজের লক্ষ্যের দিকে ফোকাসড থাকতে হবে। এই আত্মবিশ্বাসের সবচেয়ে দারুণ একটা উদাহরণ হতে পারে পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতার এই কথাটি। একটু ভেবে দেখুন, যখন পুরো মার্কেট বা আশেপাশের সবাই একজন উদ্যোক্তার ভিশন নিয়ে সন্দেহ প্রকাশ করছে, বলছে এটা দিয়ে কিচ্ছু হবে না, ঠিক সেই মুহূর্তেও নিজের কাজের ওপর ১০০% আস্থা রেখে সামনে এগিয়ে যাওয়ার নামে কিন্তু সত্যিকারের উদ্যোক্তা মানসিকতা।
বাগেরহাটের শামসুল হকের বাস্তব জীবনের জার্নির কথা একটু ভাবলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। রিয়েল লাইফের এই গল্পটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে একবার ব্যর্থ হওয়া মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা চূড়ান্ত সফলতার জন্য অত্যন্ত জরুরি একটা লার্নিং ফেজ। তিনি লোকসানের পর মানসিকভাবে ভেঙে পড়েননি, বরং সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছেন, নতুন প্ল্যান করেছেন এবং এরপর ফিরে এসে ঠিকই লাভের মুখ দেখেছেন। আর এখানে এই ৬ থেকে ১২ সংখ্যাটা সাংঘাতিক রকম গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো নতুন ব্যবসায় শুরুর এই ৬ থেকে ১২ মাস সাধারণত লোকসানেই রান করে, আর ঠিক এই ফেজেই অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। এ কারণেই বলা হয় ধৈর্য হচ্ছে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় কারেন্সি বা মূলধন। এই চরম কঠিন সময়টাতে যারা দাঁতে দাঁত চেপে টিকে থাকতে পারে, সফলতার হাসিটা শেষ পর্যন্ত তারাই হাসে। ই-কমার্সের একটি দারুণ রিয়েল লাইফ উদাহরণের কথা চিন্তা করুন। এটা কিন্তু একটা সলিড মেসেজ। শুরুর দিকে রেজাল্ট যখন মারাত্মক হতাশাজনক থাকে, তখনও প্রতিদিন পাগলের মতো কাজ করে যাওয়ার আসলে কোনো বিকল্প নেই। প্রথম ৮ মাসে মাত্র ৩৫টি অর্ডার, ভাবা যায়, কিন্তু হাল না ছেড়ে প্রতিদিন লেগে থাকার কারণে আজ এটা একটা হাইলি প্রফিটেবল বিজনেসের রূপ নিয়েছে। এই যে পাগলা একটা এনার্জির কথা এতক্ষণ বলা হলো, এই গুণাবলীগুলোই মূলত সেই ছন্নছাড়া এনার্জিটাকে একটা ওয়েল স্ট্রাকচার্ড বিজনেস মেশিনে কনভার্ট করে। লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে সঠিক টাইম ম্যানেজমেন্ট, প্রতিনিয়ত নতুন কিছু শেখার খিদে, আর সবচেয়ে বড় কথা কাস্টমারদের ঠিকমতো রিড করতে পারা, এগুলো ছাড়া কোনো উদ্যোক্তাই ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে না। আর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার এই যে কনসেপ্ট, এটা কিন্তু শুধু আমাদের লোকাল কোনো ব্যাপার না, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। স্বয়ং ইলন মাস্ক ঠিক এই সেম ব্লুপ্রিন্ট ব্যবহার করেই আজকে স্পেসএক্সকে দাঁড় করিয়েছেন। টানা ৩ বার ফেল করার পর চতুর্থবারে গিয়ে তিনি সাকসেসফুল হয়েছেন। সুতরাং ব্যর্থতা মানে ডেড এন্ড নয়, এটা হলো ফিউচারে আরও বেটার ডিসিশন নেওয়ার জন্য একটা মাস্টারপিস এক্সপিরিয়েন্স। এই পর্যায়ে এসে একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই ভাবে শুধু বস্তা বস্তা টাকা বা মূলধন থাকলেই বোধহয় বিজনেস দাঁড় করানো যায়। আসলে কিন্তু তা না। বিজনেসের রিয়েল ক্যাপিটাল হলো মানসিক নমনীয়তা আর যে কোনো টাফ সিচুয়েশন ফেস করে বাউন্স ব্যাক করার ক্ষমতা। আইডিয়া যদি ক্লিয়ার না থাকে, সেখানে কোটি টাকা ঢেলে দিলেও জিরো রেজাল্ট আসবে। অথচ সঠিক মেন্টাল প্রিপারেশন থাকলে খুব সামান্য পুঁজিতেও মার্কেট লিড দেওয়া পসিবল। এতক্ষণ তো মাইন্ডফেট নিয়ে অনেক কথা হলো, এবার আসা যাক আসল এক্সিকিউশনে। কারণ আজকের এই মডার্ন যুগে দাঁড়িয়ে এই দুর্দান্ত আইডিয়াগুলোকে স্কেল করার বা বড় করার সবচেয়ে পাওয়ারফুল টুল হলো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটের মতো ডিজিটাল চ্যানেলগুলোর স্মার্ট ইউজ ছাড়া বর্তমান সময়ে কোনো ব্যবসাকে রিয়েলিস্টিক্যালি বড় করার চিন্তা করাটা অনেকটা বোকাদের স্বর্গে বাস করার মতোই। ঠিক এখানেই থিওরি আর প্র্যাকটিক্যাল কাজ একেবারে হাত ধরাধরি করে চলে। প্রফেসর ইকবাল ফারুকের এই কনসেপ্টটি একদম পয়েন্ট টু পয়েন্ট একটা ব্লুপ্রিন্ট দেয় কিভাবে একটা লোকাল বা সাধারণ লেভেলের উদ্যোগকে ডিজিটাল টুলের জাদুতে রাতারাতি লাখ লাখ পোটেনশিয়াল কাস্টমারের স্ক্রিনে পৌঁছে দেওয়া যায়। এটা তারই একটা মাস্টার ক্লাস। এটা শুধু গতানুগতিক মার্কেটিং না, এটা পুরোপুরি একটা স্ট্র্যাটেজিক ওয়েপন। আজকের এই হাইলি কম্পিটিটিভ ইকোনমিতে টিকে থাকার জন্য কাদের এই ডিজিটাল টুলগুলো মাস্টার করা উচিত তার একটা ক্লিয়ার ধারণা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। সরাসরি পণ্য বিক্রি করা হোক, কিংবা ঘরে বসে একটা গ্লোবাল কেরিয়ার গড়া হোক, অথবা পুরো মার্কেটে নিজের ব্র্যান্ডের আধিপত্য তৈরি করা হোক, সবার জন্যই কিন্তু আলাদা আলাদা এবং স্পেসিফিক টার্গেট আর মেথড আছে। আর যখন এই স্ট্র্যাটেজিগুলো ঠিকঠাক মতো এক্সিকিউট করা হয়, তখন তার রেজাল্টগুলো হয় ম্যাজিকের মতো, একদম দৃশ্যমান বেনিফিট। ঘরের কোণে বসে শুরু করা একটা ছোট্ট আইডিয়াকে খুব সহজেই ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া সম্ভব এই ডিজিটাল স্কেলিংয়ের মাধ্যমে। আর এভাবেই তো একটা আনকোরা বিজনেস থেকে সত্যিকারের গ্রোথ জেনারেট হয়। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কি দাঁড়ালো? পয়েন্টটা হলো এখানে একটা পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে। শুধু হাই রিস্ক নেওয়ার মোটিভেশন বা ওই পাগলাপ্রেনার এনার্জি দিয়ে লাফিয়ে পড়লেই হবে না। সত্যিকার অর্থে একটা বিজনেস এম্পায়ার দাঁড় করাতে হলে সেই পাগলাটে এনার্জির সাথে যুক্ত করতে হবে একটা সলিড অ্যাকশন প্ল্যান আর শার্প ডিজিটাল মার্কেটিং স্কিল। এই তিনটার ডেডলি কম্বিনেশনেই জন্ম নেয় আজকের যুগের একজন সুপার সাকসেসফুল আধুনিক উদ্যোক্তা। সবশেষে একদম কোর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশাল সাকসেসের স্বপ্ন তো আমরা সবাই দেখি,
কিন্তু সেই স্বপ্নটা সত্যি করার তীব্র আকাঙ্ক্ষা কি সেই ট্রেডিশনাল সেফ জোন ছেড়ে বেরিয়ে আসার ভয়ের চেয়েও বেশি শক্তিশালী? ভেতরের সেই পাগল সত্তাটাকে জাগিয়ে তুলে পুরনো সব সেফটি নেট ছিঁড়ে ফেলে নতুন একটা ইতিহাস গড়ার মতো সাহস কি সত্যিই আছে? এই একটা মাত্র প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে কে সারা জীবন ওই সাধারণের ভিড়েই হারিয়ে যাবে আর কে নতুন করে দুনিয়া কাঁপাবে। এই চিন্তার খোরাকটা দিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি।